সন্ধ্যা সকলকে। লাইফ অফ মি অ্যান্ড মমের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে জন্মাষ্টমী, আর সেই জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমরা ঝুলন মেলায় যাব। প্রায় এক সপ্তাহ হলো আমাদের এখানে ঝুলন মেলা বসেছে, এতদিন যাওয়া হয়নি, তাই আজকে একটা স্পেশাল অকেশন, তাই সেই কারণেই মা আর আমি আজ একটু মেলায় যাচ্ছি। তারই কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। এটা হলো আমাদের ঝুলন বাড়ি, চলুন ঢোকা যাক। এটা হচ্ছে ঝুলন বাড়ির ঠাকুরামা, খুব সুন্দর সাজিয়েছে, তাই না? এখান থেকেই মেলার এন্ট্রান্সটা শুরু হচ্ছে, এখান থেকেই আমাদের বেশি বড় কিন্তু মেলাটা নয়, ছোটর ওপরেই হয়। ওই দিকটায় রাইডগুলো আছে, সমস্ত দেখতে পাচ্ছেন, ওদিকে সব রাইডগুলো আছে। এখানে দেখুন মেয়েদের সব হেয়ার ক্লিপ, ক্লাচার, এখানে সমস্ত কিছু আছে। কি সুন্দর না, এটা দারুণ লাগছে এই জিনিসটা। নেকলেস, হার সব কিছু পাবে। এই দোকানটায় দেখুন সব কাটলারি সেট, সব দারুণ দারুণ কাপ, যা যা রান্নাঘরের সামগ্রী সব কিছুই এই দোকানটায় পাবেন। খুবই সুন্দর, বেশ সুন্দর ডিজাইন। ওইগুলো দেখুন কি সুন্দর, দারুণ ডিজাইনগুলো। এখানে যা সবই সেট পাবেন, সবই কাটলারি সেটের ওপরই আছে। এই ব্লু কালারটা খুব সুন্দর, দেখুন। এখানে দেখুন স্টিলের সমস্ত কিছু জিনিস এখান দিয়ে পেয়ে যাবেন, আর এখানেও কাঁচের যা যা সামগ্রী সবই আছে। এখানেও কাটলারি সেট পাবেন। এইটা দেখুন কি সুন্দর, ডিজাইনগুলো কিন্তু সুন্দর। এখানে লাগবে না তোর, কি সুন্দর সুন্দর সব চাবি, কত ধরনের। এখানে সব ধরনের লেডিস কাজের জিনিস, কাজল, পেন্সিল, নেল পলিশ, নেল রিমুভার, গার্ডার, ব্যান্ড সব কিছুই পাবেন। জয়গুরু ইমিটেশন ও ভ্যারাইটি স্টোরসের পক্ষ থেকে সকলকে জানাই
দেখুন টি স্টল বসেছে, মাটির বাড়ির সমস্ত কিছু। এখানে সাজের জিনিসের ইমিটেশনের যা যা। এইদিকে দেখুন যারা সব মিষ্টান্ন, জিভে গজা, জিলিপি, বাদাম সব কিছুই পাবেন এখানে, মানে মোমো স্টল। এখানে দেখুন কি সুন্দর সুন্দর কানের। দেখুন এখানে কি সুন্দর সাজিয়েছে ঠাকুরটা। এখানে দেখুন ফার্স্টে দেবকী আর বাসুদেবের ঘরে কৃষ্ণ জন্ম কারাগারে, তারপরে সেই মথুরায় আগমন, এখানে সব কিছুই তুলে ধরা হয়েছে। সব ঘটনাগুলো এখানে তুলে ধরেছে। কালিয়া দমন, বকাসুর বধ। ফাইনালি বাড়ি ফিরলাম মেলার ঝুলন বাড়ি ঘুরে। এত গরম, বৃষ্টি হচ্ছে, তবুও এত ঘাম দিচ্ছে, পুরো এক্সস্টেড হয়ে পড়েছি। মায়ের এখনো কিন্তু কাজ শেষ হয়নি, মা এখন আবার রান্না করতে যাবে রাতে। তো আজকে কি রান্না করছো? রুটি আর তরকা বানাবো। বাবা আজকে আবার তরকা হচ্ছে, তাহলে আজকে কিন্তু তরকার রেসিপিটা আপনারা দেখতে ভুলবেন না, দেখতে থাকুন কিন্তু। তাহলে চলুন রান্নায় যাওয়া যাক। তরকা বানানোর জন্য আমি এখানে আলু আর ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এগুলো তেলে দিয়ে দেবো। এগুলো একটু ভেজে নেবো, একটু হলুদ দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো একটু। এটাকে ভালো করে ভেজে নেবো। দিন রাত খালি বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির কোনো শেষ নেই, সারাক্ষণ হয়ে যাচ্ছে একঘেয়ে। এই মেলায় গেছিলাম, পুরো মাঠে কাদা, পা দেওয়ার জায়গা নেই, একটা বাচ্চা তো পড়েই গেল। আলু আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো, এটাও ভেজে নেবো একটু এর সাথে। দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে দিয়ে দেবো। দুই চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ নুন, স্বাদ মতো চিনি 2 চামচ। এটা ভালো করে নেড়ে নেব। একটু জল দিয়ে দেবো অল্প করে। একটু ঢাকা দিয়ে দেবো। কড়াই, ঠিক আছে, এইটা তরকার ডাল, এটাকে সেদ্ধ করে নিয়েছি হকনিসে, এখন বাটিতে ঢেলে নেবো। ঢাকাটা তুলে দেখে নেবো সিদ্ধ হয়ে গেছে কিনা ভালো করে। আলু টালুগুলো সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দেবো।
সিদ্ধ করা ডালটা ঢেলে দেবো। এটা একটু ফুটতে দেবো। তরকাটা হয়ে এসছে, আমি এবার একটু তরকারি যে মশলা এটা দিয়ে দেবো একটু। ঘেটে দেবো, ওর সাথে ঘেটে দেবো ভালো করে। তরকাটা হয়ে গেছে, নামিয়ে নেবো। রুটি বানাবো। রুটির জন্য এই যে তাওয়ায় বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, বেলে নেবো। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।